আমাদের জীবনে আমরা সবাই সুখী থাকতে চাই, সবাই ভালো থাকতে চাই। কিন্তু সবাই ভালো থাকতে চাই বললেই কি ভালো থাকা যায়, সুখে থাকা যায়? যায় না। তবে একটা কারণ কি জানেন তো? ভালো থাকা বা না থাকাটা সবটাই কিন্তু নিজের কারণে। শুনলে হয়তো অবাক লাগছে, কিন্তু এটাই সত্যি। আসলে জীবনে ভালো থাকার রহস্য কি জানেন? জীবনে ভালো থাকতে হলে প্রথমেই কিছু জিনিস আপনাকে আপনার জীবন থেকে বাদ দিতে হবে। এই যেমন ধরুন, লোকের কথায় কান দেওয়া। যে কোনো লোক যা কিছু বললেই তাকে কানে নেওয়া, তাকে গায়ে মাখা, এটা একেবারেই বন্ধ করতে হবে। কারণ কথা বলতে গেলে কোনো ট্যাক্স লাগে না। কিন্তু আপনি যদি সবার সব কথা কানে নেন বা সবার সব কথা গায়ে মাখেন, তাহলে আপনি আপনার কাজ থেকে বিরত থাকবেন, আপনার লক্ষ্য থেকে আপনি দূরে সরে যাবেন। তবে অবশ্যই যে কথাগুলো শুনলে আপনার উপকার হবে সেটা শুনুন। সব কথা শুনতে গেলে আপনি আপনার কর্মটাই করতে পারবেন না। জীবনে নিজের সৎ পথে থেকে কর্ম করাটাই কিন্তু ভালো থাকার প্রথম রহস্য। আপনি কি চান সেটা আপনাকে জানতে হবে। আপনার লক্ষ্যটা কি সেটা আপনাকে স্থির করতে হবে, আর সেই লক্ষ্য অনুযায়ী আপনাকে কাজ করে যেতে হবে। আপনি জানেন আপনি নিজে কি, তাই লোকে আপনার নামে কি বলছে সেটা আপনার জানাটা জরুরি নয়। যদি শুনেও থাকেন, সেটাকে কখনোই গায়ে মাখবেন না। সব কথা গায়ে মাখতে গেলে যে কথাগুলো আপনার জীবনে একটা মূল্যবান সম্পদ, সেগুলোকে আপনি হারিয়ে ফেলবেন। সব কথা কানে নিতে গেলে, সব কথা গায়ে মাখতে গেলে আপনার কাজের জন্য যে সময়টা আপনি বরাদ্দ করে রেখেছেন, সেই সময়টা আপনার কাছ থেকে হারিয়ে যাবে। আর জানেন তো, সময়ের দাম প্রচুর। সময়কে কখনোই অবহেলা করতে নেই। তাই সময়কে মূল্য দিন, পরের কথায় নয়। অন্যেরা আপনার বিষয়ে কখন কথা বলে জানেন? যখন তারা আপনার স্থানে পৌঁছাতে পারে না, কিংবা আপনার যা আছে তাদের হয়তো তাই নেই, অথবা তারা আপনার মতো হতে চাইছে কিন্তু হতে পারছে না। তাই তারা সবসময় চাইবে আপনি যেন কোনোভাবেই সফলতা না পান, আপনার পরিশ্রম যেন কোনোভাবেই সফলতার দিকে না এগায়। তাই তারা আপনাকে নিয়ে কথা বলে। তাই এই সব কথায় কান দেওয়া বন্ধ করুন। বন্ধু, সবসময় একটা কথা মনে রেখো, জীবনে চলার পথটা, নিজের রাস্তাটা কিন্তু নিজেকেই তৈরি করে নিতে হয়। সেখানে কিন্তু তোমাকে কেউ সাহায্য করবে না। বাস্তব জীবনটা সত্যি বড় কঠিন। তোমার রাস্তা খুঁজে দিতে, তোমার রাস্তাকে মসৃণ করতে কেউ তোমার পাশে থাকবে না। কিন্তু তোমাকে উত্ত্যক্ত করতে, তোমাকে যে কথাগুলো বলে বিরক্ত করা যায়, সেরকম মানুষ আমাদের চারপাশে প্রচুর থাকে। তাই সেই সব মানুষকে অ্যাভয়েড করাটাই সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। আর জীবনে যদি বারবার পড়ে যাও, তবে পথটাকে বদলাও, স্বপ্নটাকে নয়। মনে রেখো, স্বপ্ন কিন্তু খুব মূল্যবান, লক্ষ্য খুব মূল্যবান একটা জীবনের জন্য। কারণ একটা গাছও তার পাতাটাকে বদলায়, জায়গাটাকে কিন্তু নয়। জায়গাটাকে সে শিকড় বিস্তৃত করে, শক্ত করে আঁকড়ে ধরে রাখে, নিজেকে উপরের দিকে, অনেক 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 উপরের দিকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য। ঠিক সেইভাবেও তুমি তোমার স্বপ্নটাকে আঁকড়ে ধরে রেখে তোমার মাথা বিস্তৃত করে দাও। তোমার স্বপ্নটাকে আগলে রাখো, তাকে যত্ন করতে শেখো। লোকের কথায় কান দিয়ে তোমার স্বপ্নটাকে ভেঙে যেতে দিও না। জীবনে ভালো থাকার আরও একটা রহস্য আছে। সেটা হলো জীবনে চাওয়া পাওয়ার হিসাব। যত কম করা যায় ততই কিন্তু মানুষ বেশি সুখে থাকতে পারে। আজ তোমার কাছে যা আছে, হয়তো হতে পারে সেটা অন্যের কাছে নেই, আর একজন অন্যের কাছেও নেই। সেটা শুধুমাত্র তোমার আছে। তাই তোমাকে তোমার যে জিনিসগুলো আছে সেগুলোকে নিয়েই সুখে থাকতে হবে। অন্যের কি আছে সেটা তুমি যত বেশি দেখবে, তত তোমার জীবনে দুঃখের পরিমাণ বাড়তে থাকবে। মনে রেখো, জীবনটা তোমার, চাহিদাগুলো তোমার। অন্যের যেমন চাহিদা, তার ঘর ভর্তি হয় সেই রকম জিনিসে।
তোমার যেটা চাহিদা তোমার ঘরেও যেন সেই জিনিসগুলোই থাকে। অন্যের চাহিদা মাফিক জিনিসগুলো তোমার ঘরে থাকলে তোমার চাহিদা কমবে না। তাই তোমার জীবনে যতটুকু প্রয়োজন, যা যা প্রয়োজন, সেটা তোমাকে নিজেকে আয়োজন করে নিতে হবে। অন্যের দেখে হিংসায় জ্বললে তোমার নিজেরই ক্ষতি হবে। হয়তো এরকমটাও হতে পারে, আজ তোমার কাছে যা আছে কাল হয়তো সেটা হারিয়ে গেল। হ্যাঁ, হারিয়ে যাওয়ার দুঃখ সবারই থাকে, কিন্তু কিছু কিছু জিনিস এমন হয় যেগুলো একবার হারিয়ে গেলে তাকে আর ফিরে পাওয়া যায় না। তাই বন্ধু, সেই জিনিসের আফসোস না করে যা তোমার কাছে আছে সেটা দিয়েই তোমার জীবন চালাও। দেখবে জীবনটা সত্যি অনেক বেশি খুশিতে থাকবে। তোমার জীবনের চাহিদা যতটা পরিমিত হবে, সীমিত হবে, ততই কিন্তু তুমি সুখে থাকতে পারবে। সুখে থাকার আরও একটি রহস্য হলো, তুমি যত অন্যের কাছ থেকে কম আশা করবে, জীবনে ততটাই তুমি ভালো থাকবে, সুখে থাকবে। কারণ অন্যের কাছ থেকে অনেক বেশি কিছু আশা করে ফেলার পর যদি তার কাছ থেকে তুমি কিছুই না পাও, তখন তোমার মনটা এমনিতেই ভেঙে যাবে। মন ভেঙে যাওয়া মানুষ কিন্তু কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না। তোমাকে মাথা তুলে দাঁড়ানোর জন্য নিজের পা দুটোর ওপর ভরসা রাখতে হবে, নিজের হাত দুটোর ওপর নির্ভর করতে হবে, অন্যের হাতে নয়। পাখি জানো তো কখনো ডাল ভেঙে পড়ে যাবার ভয় করে না। কেন করে না বলো তো? কারণ পাখি ডালের ওপর নির্ভর করে না, পাখি তার নিজের ডানা দুটোর ওপর ভরসা করে। সে জানে ডাল ভাঙুক আর গাছ ভাঙুক, সে কখনোই পড়ে যাবে না। তার ডানা দুটোকে সে প্রসারিত করে হাওয়ার বেগে নিজেকে অনেক 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 উপরে উড়িয়ে নিয়ে যেতে পারবে। ঠিক তেমনই তোমার মাটি, তোমার জমিটাকে তোমাকেই শক্ত করতে হবে। অন্যের ওপর ভরসা করে বসে থেকে নিজের মনটাকে ভেঙে ফেলো না। অন্য হয়তো তোমাকে কেউ সাহায্য করতেও বা চাইলো, কিন্তু এমনও তো হতে পারে সে চাওয়ার পরেও তোমাকে সাহায্য করতে পারলো না। তাতে হয়তো তার কোনো দোষ নেই, দোষটা তোমার নিজের। কারণ তুমি তার ওপর ভরসা করেছিলে, নির্ভর করেছিলে। ঈশ্বর তোমাকে দুটো পা দিয়েছেন, দুটো হাত দিয়েছেন, একটা মাথা দিয়েছেন। তার ওপর নির্ভর করো, তার ওপর ভরসা করো, পা দুটোকে শক্ত করে জমির মধ্যে দাঁড় করিয়ে রাখো। সেই প্রচেষ্টা তোমাকেই করতে হবে। এই সবগুলো মানলেই কিন্তু তুমি জীবনে সুখী হতে পারবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্য করে তোমরা জানাতে কিন্তু ভুলো না।